আলোচনাটি আপনারাও গভীর মন দিয়ে শুনুন, কারণ এই 4টি গুণে গুণান্বিত যে কোনো পুরুষ এবং মহিলা হতে পারবে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা ওই পুরুষ ওই মহিলাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন, এমন পুরস্কার দিবেন আল্লাহ তাআলা নিজে, যে পুরস্কার আমাদের কল্পনার বাহিরে। এবং সাধারণত আল্লাহ তাআলা एग्जांपल এটা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে দুনিয়া ও আখিরাতে আমার ওই বান্দা এবং ওই বান্দির কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, টেনশন মুক্ত হয়ে দুনিয়াতে চলাফেরা করবে এবং কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুতরাং পুরুষদের জন্য এই 4টি গুণ সম্পর্কে জানা বুঝা, নিজের ভিতরে ফিটিং করা যতটুকু না জরুরি, একজন মা এবং বোনদের পক্ষেও এর 4টি গুণে গুণান্বিত হওয়া অত্যন্ত জরুরি। সুতরাং সবাই খুবই মন দিয়ে এই 4টি গুণ কি, যে 4টি গুণ অর্জন করলে দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। সেই 4টি গুণ সম্পর্কে আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 4টি গুণের ভিতরে একটি গুণ হলো যারা ঈমান এনেছে, তাদের ভিতরে ঈমান আনয়ন করেছে। আর ঈমানটা কিভাবে আসবে? ঈমানটা একটা মানুষের ভিতরে তখনই বোঝা যায় তার ভিতরে ঈমান রয়েছে যখন সেই মানুষটা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। যদি আল্লাহ তাআলার সাথে কেউ শরীক স্থাপন করে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারলো না। আর ঈমানদারিত্ব প্রকাশিত করার 2টি নমুনা, একটি হলো ভিতর দিয়া সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং মুখে উচ্চারিত করবে যে আমি আল্লাহ তাআলার ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য আমি যেমন পাঠ করেছি, এই বাক্যের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এটা মুখে স্বীকৃতি দেওয়া। 3 নম্বরে কাজ হলো কাজে পরিণত করা। এমন মুসলমান দুনিয়াতে অনেক রয়েছে যারা ঈমান এনেছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছে, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, যথার্থ পরিমাণ সম্পদের মালিক হলে হজ আদায় করা, রমজান মাসের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে যাকাত আদায় করা, কুরবানির মৌসুমে কুরবানি দেওয়া, কাজে পরিণত করার মতো মন মানসিকতা আমাদের থাকে না। আবু জাহেল রাসূলের চাচা ছিল, আবু তালেব রাসূলের চাচা ছিল। আবু তালেব রাসূলকে এমন ভালোবাসতেন, মুসলমান ধৈর্য ধরে শুনতে হবে। রাসূলকে যদি কেউ আঘাত করত, আবু তালেব চাবুক নিয়ে ঘর থেকে বেরিয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত রাসূলের আঘাতকারীকে আবু তালেব আঘাত করতে না পারত, ততক্ষণ পর্যন্ত খানা খেত না, মুখে আহার দিত না। এত ভালোবাসতো বিশ্বনবীকে এবং বিশ্বনবীকে বিশ্বাস করত। নবী, আপনাকে আমি বিশ্বাস করি, আপনি আমার ভাতিজা। আপনার আল্লাহকে বিশ্বাস করি, তিনি অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা। এত বিশ্বাস করতে, এত ভালোবাসতো বিশ্বনবীকে। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, এক পাশে আবু জাহেল বসা, আর এক পাশে বিশ্বনবী বসা। এই অবস্থায় আবু জাহেল বলতেছে, আমার ধর্মের উপরে অটল থেকে তুমি মৃত্যুবরণ করবা। আর আমার নবী বলেন, ও চাচা, এত ভালোবেসেছেন, দুনিয়ার জমিনে আমার সঙ্গ দিয়েছেন, আমার সফর সঙ্গী হয়েছেন, আমার দুঃখে আপনিও বেদিত হয়েছেন।
আমি চাই না কিয়ামতের ময়দানে আমার চাচা